বলছে হুজুর আমি বেনামাজি রাতে খাই না। এ কি গো, আমি ছোটকাল থেকে নামাজ পড়ি, আমার বউ নামাজ পড়ে, আর এ কি বলে? বলছে হুজুর আপনাকে বলি নাই, এই বিস্কিট যারা বানিয়েছে ওরা হয়তো নামাজ পড়ে না। চিন্তা করলাম আল্লাহ মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, এত বড় আল্লাহর ওলি আমার ঘরে, আর আমি কিছু টের পেলাম না। এই দাঁড়ান, এই বিস্কিট কোন বেনামাজি বানিয়েছে এই সন্দেহ করে আপনি খাচ্ছেন না? আপনার শরীরে যে বিশাল পোশাক আশাক, এগুলো কোন বেনামাজি বানিয়েছে? কোন বেনামাজের গার্মেন্টসে তৈরি হয়েছে? এত যদি সফি দাবি করেন, সবগুলো খোলেন, জিনিস বের করে যান। কথা বলেন, সিটারি করার জায়গা পাও না। পরে কল দিলাম রংপুরে বড় ভাইয়ের কাছে যে এরকম একটা লোক আপনার বাড়ি থেকে এসেছে, আপনার এলাকা থেকে। লোকটা কেমন? বলছে ওরে বাবা, তো টাটকা সুদখোর, এলাকায় টাকা ছেড়ে রাখে, টাকা আসে, ওই টাকা তোলে, উনি খায় আর আল্লাহ আল্লাহ করে। এই কথা বলে না কেন? এরকম আল্লাহর ওলি আছে না নেই? কুষ্টিয়ার বড় বাজার, যেখানে আমি জমান নামাজ পড়াই, একটা লোক শুধু জিকির করে, কোনো কাজ করে না। জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি করেন? বলছে হুজুর আমার কোনো কাজ নেই। কি খান? যে বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি 35 লাখ টাকা, ওখান থেকে প্রতি মাসে আসে প্রায় 40,000 টাকার মতো লাভ আসে। ওই লাভ তুলি খায় আর আমি আল্লাহ আল্লাহ করি। আমি ভাবলাম আরে ভাই এত সুদ, এত কবির আগো না। বলছে হুজুর আমি জানি, সুদ খেলে কত হয় আমি জানি, এজন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। কত রকমের সিটারি চলছে দেশে গো। আমি শুধু বাজার করে নিয়ে আসি, বউ রান্না করে দেয়, আমি খাই, কোনো গোনা নেই। গোনা যদি হয়েও যায় জিকির করি আর নামাজ পড়ি। নামাজ জিকির আর ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব ফাউ। এই ধান্দার মানুষ আজ বাংলাদেশে বেশি। কথা বলেন ঠিক কিনা? উনি আশেক দাবি করছে রাসূলের, আল্লাহর নবীর কোন অনুসরণ ওর জীবনে নেই। বিশ্ব নবীর একটা মাথা ছিল, আছিল না? আমাদের আছে না নেই? আল্লাহর নবীর মাথায় চুল ছিল 3 প্রকার। আর এমন মুসলমানও আছে ওর মাথার দিকে তাকালে মনে হয় ব্রাজিল, আর্জেন্টিনা। কাকা কাকা না? আমার মাহফিলে সিলেট অঞ্চলে বেশি থাকে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জে। ওখানে সব লন্ডন প্রবাসী বেশি। ওদের চুল কাটার স্টাইল দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পাবে। এদিকে চুল নেই, এদিকে চুল নেই, মাঝখানেও ফাঁকা, পেছনে বড় বড় চুল রেখে ওই জায়গায় বাড়ির মোবাইল নাম্বার, হোল্ডিং নাম্বার লিখে দেয়। শয়তান দেখে আর চিন্তা করে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ, এ তো আমার চাইতে বড় শয়তান। মাথার ভেতরে রাসূলের অনুসরণ নেই, ইত্তেবা নেই। এরপরে আসেন দাড়িতে। অনেক মানুষ প্রতিদিন দাড়ি কাটে না, এলাকায় নেই? দাড়ি যারা কাটে তাদের 2টা ক্ষতি হবে। 1 নম্বরে এই ত্বক নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে ওদের যৌন শক্তি হারাবে। আপনি দাড়ি কেটে ইয়াং হতে চান? ইয়াং কি আর নিচে নামলাম না? যতই উপরে উপরে ইয়াং লাগে, ভেতরে কিন্তু দুর্বল। এই কথা বলেন না কেন? দাড়ি কাটেন কারা কারা? হাত তোলেন তো। অনেক মানুষ কিন্তু বলে যে হুজুর এত বউ পায় সুন্দর কি করে? হুজুর বউ পাবে সুন্দর কি করে জানো না? হুজুরের যৌবন তোমার মতো বিক্রি হয় না। কথা বলেন না কেন? তোমার যৌবন তো বিয়ের আগেই হোটেলে বিক্রি হয়ে গেছে। হুজুর দাড়ি রাখার কারণে যৌবন এখনো অটুট আছে, এই জন্য হুজুরা সুন্দর বউ পায়।